আসসালামু আলাইকুম লালন ভাই, কেমন আছেন? লালন ভাই, আমরা 8 জন ফেরারা শহরের 2024 সালের আবেদন এপ্রিলের এপ্রিলের নুরুল ওস্তা 8 জনের আমরা অ্যাপার্টমেন্ট ডেট পাইছিলাম না। পরবর্তীতে আমরা অ্যাপার্টমেন্ট ডেট পাইছি, জমা দিতে পারিনি স্থগিতর কারণে। পরবর্তীতে আপনারা যে একটা আন্দোলন করলেন, ওই আন্দোলনের টাইমে সুই আপডেট করতে বলছেন, ওই টাইমে আমরা আমার মাধ্যমের জানাইছি যে আমাকে ওই কাগজটা রিইস্যু করা লাগবে। পরবর্তীতে আমাদের মাধ্যম আমার মালিকরে বলছে যে অ্যাপার্টমেন্ট ডেট যেহেতু পাইছে, লোকজন জমা দিতে পারে নাই, এটা অনেক টাইম লাগবে, টাইমের প্রয়োজন, এইভাবে রিইস্যু করা যায়। পরবর্তীতে মালিক বলছে যে আচ্ছা, ওইটা দেখতে আছি। এরপরে কিছুদিন পরে মালিকে যাইয়া পেফতুরায় যোগাযোগ করছে। এরপরে বলছে যে তোর কাগজগুলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, চেকিং এর ভিতরে আছে, চেক হয়ে গেলে পরবর্তীতে তুই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবি, একটু ওয়েট কর। পরে এক সপ্তাহ পরে মালিক রে আবার অ্যাগেন যাইয়া পেফতুরা থেকে মেইল করছে, তুই যদি এই লোকগুলো নিতে চাও তাহলে কনফার্ম কর। কনফার্মের মেসেজ দেওয়া, পরে কনফার্ম করে দিছে। কনফার্ম হওয়ার পর এরপর যাইয়া কাগজগুলো রিইস্যু হয়েছে। রিইস্যু হইয়া 24 সালের কাগজ 25-এর ডেটে আসছে। গত মাসের 29 তারিখ আমরা আমরা যাইয়া 24 তারিখে মেইল করি। এরপরে যাইয়া আমরা এক সপ্তাহ পরে 8 জনে একই দিনে ডেট পাই এবং 8 জনে একই দিনে আমরা জমা করে আইছি। ওয়েব ফর্ম পূরণ করার সময় আমাদের থেকে 4,500 টাকা নেছে এবং নর্মালে আমরা জমা দিছি 15,100 টাকা নেছে। পরে জমা হওয়ার একদিন পরে বিএসএফ থেকে আমাদের মেসেজ করে যে আপনারা যখন আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে আসবেন তখন আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট নিয়ে আসবেন পার্সোনাল। আপনাদের থেকে 3,100 টাকা আমরা বেশি নিছি এবং 3,100 টাকা রিটার্ন পাবেন। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি আমাদের ডেলিভারি কবে দেবেন। পরে বলছে যখনই হয় তখনই আপনাদের আমরা ডাকবো। আজকে আমাদের টোটাল যাইয়া 6 দিন হয়েছে জমার ডেট। ইনশাল্লাহ ভিসা পাইলে বাকিটাও আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে জানাবো। কেমন? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।